জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজ আলোচনা করব 2024 জুন মাস কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না যেটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্ন গোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহের স্থিতি খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এটি কারোর ব্যক্তিগত লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটি খেয়াল রেখে দেখতে হবে এবং এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে আলোচনা শুরু করবো। শুরুতেই বলবো, যারা সিংহ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে আপনাদের কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে। বিশেষ করে একদম শুরুর থেকে 20-25 তারিখ পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যে কোনো জায়গায় অ্যাডমিশনের ক্ষেত্রে এই মাসটি ভালো। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, সফলতা পাবেন, মনের ইচ্ছাশক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, ইচ্ছে পূরণ হবে। যা প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে অত্যন্ত ভালো সফল হবে। তবে মাসের শেষের দিকে কিন্তু শেষ সপ্তাহে বা পুরো মাস জুড়ে মনে মনে কখনো কখনো অনিশ্চয়তা আসতে পারে এবং আলস্য আসতে পারে। সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন, সেটা কাটিয়ে পরিশ্রম প্রয়াস করে যান, ভালো সফলতা পাবেন। এবারে যারা লাভ রিলেশনে রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় এবং পড়াশোনাও বিচার করা হয়। আপনাদের এই মাসটা ভালোই যেতে চলেছে। আকর্ষণ বাড়বে, রোমান্টিকতা বাড়বে, কোথাও ঘুরতে যেতে পারেন, বিশেষ করে মাঝ মাস পর্যন্ত ও শুরু থেকে একে অপরের বোঝাপড়ার মতো করুন। তবে মাঝে মাঝে যে বললাম, মনে কিছু অনিশ্চয়তা আসতে পারে, যার জেরে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, একটু ইগো সমস্যা হতে পারে। তো ইগোকে দূরে সরিয়ে রাখুন, তাহলে আপনাদের এই মাসটা মোটামুটি ভালোই যাবে এবং আপনাদের বোঝাপড়াও ভালো উন্নত হবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, পড়াশোনা প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভালো হলেও আপনাদের ক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সন্দেহ হওয়া, ইগো সমস্যা হওয়া, একে অপরকে দোষ গুণানো, এরকম সমস্যা হতে পারে। তাই নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং আপনার বা আপনার পার্টনারের টুকটাক শারীরিক সমস্যা হতে পারে। তবে বন্ধুরা, এটা মাথায় রাখবেন, যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে 7 নম্বর হাউস অর্থাৎ বিবাহ রিলেটেড হাউস, সেই রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না। এবার বলবো, পরিবার নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারের যারা বয়স্ক রয়েছেন তাদের কিন্তু টুকটাক হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা এরকম সমস্যা হতে পারে। আপনাদের যারা সন্তান রয়েছে তাদের কিন্তু একটু জেদ হতে পারে। আপনারাও পরিবারে আনন্দ হুল্লোড় করতে পারেন এবং কোথাও ছোটোখাটো ঘোরাঘুরি করতে পারেন এই মাসে। এবং যারা পরিবারের সদস্য রয়েছে যাদের সঙ্গে পুরনো বিবাদ আছে, বা জমি জমা নিয়ে হোক, কোর্ট কেস নিয়ে হোক, বা এমনিও হয়তো কোনো ঝগড়া ঝামেলার জেরে আপনারা কথা বলা বলি বন্ধ করে দিয়েছেন, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন, পুরনো বিবাদ মেটাতে পারবেন। বন্ধুরা, এবার কেরিয়ার নিয়ে বলবো এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, কেরিয়ার নিয়ে বলবো, শুরুতেই বলেছি যে আপনাদের এই মাসটা ভালো যাবে। প্রচেষ্টা প্রয়াস করুন, ভালো সফলতা পাবেন। বিশেষ করে যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা ইন্টারভিউ দিচ্ছেন। এবং ব্যবসায়ীদের জন্য বলবো, আপনারা যে কোনো ধরনের ব্যবসায়ী হন না কেন, আপনারা যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি করুন না কেন, ইন্টারনেট হোক, ফ্যাশন ডিজাইনিং বা মিডিয়া, যারা ফিল্ম জগতে রয়েছেন, যারা হেভি কারখানায় কাজ করেন এবং যারা বড় বড় কলকারখানায় ভালো পোস্টে চাকরি করছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, যাদের বড় বড় কলকারখানা আছে, বড় বড় মেশিনারির ব্যবসা রয়েছে, বা এছাড়াও যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুরু থেকে একদম 25 তারিখ বা 20 তারিখ পর্যন্ত, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত যে কোনো কিছুর জন্য, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, এবং যারা বড় বড় কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো যাবে একদম শুরু থেকে 20 তারিখ পর্যন্ত। বিশেষ করে সময়টা পুরো মাস জুড়ে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে। শুধু এটুকু মাথায় রাখবেন যে মাঝে মাঝে অলসতা আসতে পারে এবং আপনার কর্ম নিয়ে আপনার মনে অনিশ্চয়তা আসতে পারে, সেটি থেকে বেরিয়ে আসুন, বা সেরকম মনে হলে সেটা কাটিয়ে আপনাদের বেরিয়ে আসতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থনৈতিক পরিকাঠামো খুব সুন্দর থাকবে এবং পুরো মাস আপনাদের ভালো যেতে চলেছে। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো, যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন তারা হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলুন। এবং বাকি সকলের জন্য বলবো, আপনাদের চোখের সমস্যা, ইএনটির সমস্যা, কোনো নার্ভের সমস্যা হতে পারে, মাথা যন্ত্রণার সমস্যা হতে পারে এবং বুক কফজনিত কোনো সমস্যা হতে পারে, তার সাথে হাড়ে ব্যথা বা ব্যথার সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের দিক হচ্ছে পূর্ব দিক এবং ভগবান শিবেরও পূর্ব দিক অত্যন্ত প্রিয়। আপনারা কিন্তু ভগবান শিবের ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে পারেন প্রত্যহ 108 বার, বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট নিজেদের সাধ্য মতন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে।
বাড়ির ছাদে বা উঠোনে প্রত্যহ পাখিদের কিছু খাবার খাওয়ালে অত্যন্ত ভালো প্রতিকার হবে এবং এগুলি সারা জীবন করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।